জয়রামবাটি গ্রামে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে স্বধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ তার স্ত্রী শ্যামা সুন্দরী দেবীকে নিয়ে বাস করতেন। অল্প জমিতে উৎপন্ন ফসল, যোজন যাজন আর পৈতের সুতা কেটে যা পাওয়া যেত তাই দিয়েই এই দরিদ্র দম্পতির দিন কাটছিল। দরিদ্র হলেও এরা ছিলেন পরোপকারী এবং অত্যধিক নিরভিমানী। একদিন অভাব অনটনের কথা ভাবতে ভাবতে রামচন্দ্র নিদ্রার আবেশে দেখলেন যে এক হেমাঙ্গী বালিকা তার গলা জড়িয়ে ধরেছে। তার রূপ দেখে রামচন্দ্রের বুঝতে দেরি হলো না এ কোনো সাধারণ নারী নয়। তিনি শান্ত কণ্ঠে মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, কে গো তুমি? মেয়েটি কোমল কণ্ঠে উত্তর দিল, এই আমি তোমার কাছে এলুম। রামচন্দ্র ভাবলেন মা লক্ষ্মী বুঝি এবারে মুখ তুলে চেয়েছেন, তাই তিনি অর্থ উপার্জনের আশায় কলকাতায় যাওয়ার সংকল্প করলেন। অন্যদিকে শ্যামাসুন্দরী দেবী শিহরে পিত্রালয়ে ছিলেন। সে সময় তার পেটের খুব অসুখ করেছে। তিনি একদিন শৌচে যাওয়ার সময় স্থান নির্ণয় করতে না পেরে একটা বেল গাছের তলাতেই বসে পড়েন এবং তার মনে হয় সে সময় একটা বায়ু যেন তার উদরে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে তিনি দেখলেন একটা ঝনঝন করে শব্দ এবং বেলগাছ থেকে একটা ছোট্ট কচি মেয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং সেই মেয়েটি পিঠের দিক দিয়ে তার গলা জড়িয়ে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তৎক্ষণাৎ তিনি অচৈতন্য হয়ে পড়লেন। তার সঙ্গীরা তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে এলো। তারপর কেটে গেল অপেক্ষার 10টি মাস। 1260 সাল, 8ই পৌষ, বৃহস্পতিবার, সন্ধ্যাবেলা। পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারা মিটমিট করে জ্বলছে, যেন কাকে বরণ করে নেবার অপেক্ষায়। সন্ধ্যাবেলা বৃহস্পতিবার তো, তাই পল্লীতে সব ঘর শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। এমনই শুভ মুহূর্তে শ্রীমা সারদা দেবীর এই পৃথিবীতে আগমন। কন্যা জন্ম নেবার পর রামচন্দ্র মুখোপাধ্যায় তার পূর্ব স্বপ্ন স্মরণ করে ভাবতে লাগলেন, লক্ষ্মীবারের পুণ্য সন্ধ্যায় এ কে এলো আমার কুটিরে?